মাত্র ১৬ বছরে ঝরে গেল অন্তর ঘোষের প্রাণ। নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার ১৬ বছরের কিশোর অন্তর ঘোষ আর কোনোদিন পরীক্ষার হলে বসবে না। এবছর এসএসসি পরীক্ষার্থী ছিল সে, কিন্তু দ্রুত গতির মোটরসাইকেল দুর্ঘটনা কেড়ে নিল তার জীবন। সোমবার রাতে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে ফেনীতে সরস্বতী পূজা দেখে বাড়ি ফিরছিল অন্তর। দাগনভূঞার বেকের বাজার এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মিলের গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। ঘটনাস্থলেই প্রাণ হারায় অন্তরসহ তার ৩ বন্ধু। অন্তরের খালা প্রিয়াঙ্কা ঘোষ বলেন, আমাদের অন্তর খুব ভালো ছেলে ছিল, এবছর এসএসসি পরীক্ষা দিত। ওর মা তো বাক প্রতিবন্ধী, এখন কি হবে আমাদের? আমরা রাতে বিকট শব্দ শুনে দৌড়ে যাই, গিয়ে দেখি ৩ জনই পড়ে আছে, তারা আর বেঁচে নেই। রাস্তাতেই তাদের মৃত্যু হয়। অন্তর ছিল ৩ ভাই বোনের মধ্যে সবচেয়ে বড়। পরিবারের বড় আশার আলো ছিল সে, কিন্তু ১৬ বছর বয়সেই মোটরসাইকেল দুর্ঘটনায় নিভে গেল সেই আলো। তার মৃত্যুতে শোকস্তব্ধ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তরুণদের আরও সচেতন হয়ে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছেন সচেতন মহল। এদিকে পরিবারের দাবি, সড়কে নিরাপত্তা নিশ্চিত হোক, যেন আর কোনো মায়ের কোল এভাবে খালি না হয়। বন্ধু একই এলাকা যাই এদেরকে তাড়াতাড়ি করে উঠে চালাই আইতে অ্যাক্সিডেন্টে মানে গাছগুলো মারিয়েছে মারে জায়গাতে 2 জন মারা গেছে, একজনে খালি হাসপাতালে নিচে আর মানে মারা গেছে। ঘোষবাড়ির ছেলে অন্তর ঘোষ খুব ভালো ছিল। বেকের বাজার পূজা দেখার জন্য গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। এদেরকে না দেয়। আবু সাইদ শাকিলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।